আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপুরা কোথায় ঈদ করেছেন, বাবার বাড়িতে নাকি শ্বশুরবাড়িতে, সেটাও কমেন্ট করে জানাবেন। এবারের ঈদটা আমি আমার শ্বশুরবাড়িতেই করেছি। আর ঈদের দিন বিকেলবেলাও কিন্তু আমি আমার মায়ের কাছে আসতে পারিনি, আসা হয়নি আসলে। আর এই বিষয়টা আমার জন্য খুবই কষ্টের একটা বিষয় ছিল। আমার আম্মার হাতের ফিরনি খেতে না পারা, আম্মাকে সালাম করতে না পারা, বিষয়টা আমার ভালো লাগছিল না আরকি। তো ঈদের ২য় দিনই কিন্তু আমি চলে এসেছি আমার মায়ের কাছে। এসে আমার গাছগুলোকে একটু পানি দিলাম। এরপরে হচ্ছে একটু চা বানিয়ে খেয়ে নিলাম। সকাল, সকাল চা না হলে কিন্তু আমার দিনটাই ভালো যায় না। এরপর নুসাইবার পাপার জন্য রান্না-বাড়ার আয়োজন চলছিল। মানে আমাদের সবার জন্য, তাকে উদ্দেশ্য করে। তো যাই হোক, নুসাইবার পাপা আবার পোলাও, কোরমা, রোস্ট এই সমস্ত খাবার খুব একটা পছন্দ করে না। সে হচ্ছে রুটি পিঠা বা চিতই পিঠা বানিয়ে দিলে, আর হচ্ছে গরুর গোশত অথবা দেশি মুরগির গোশত হলে তো কথাই নেই। এই মুরগির ঝোল দিয়ে ওই পিঠাগুলো খেতে তার খুবই ভালো লাগে। সে খুবই পছন্দ করে। তো আম্মার পালের একটা মোরগ কেটে নিল। এরপর সেটাকে আম্মা খুবই ভালো করে রান্না করেছে। দেখতে পারছেন। আসলে মানে আম্মা সবসময় এরকম করে, অনেকগুলো মুরগি পালন করে। এরপরে এর মধ্যে যেই আম মোরগ বাচ্চাগুলো হয় সেগুলোকে আম্মা আ বড় হওয়ার পরে আমাদেরকে রান্না করে খাওয়ায় আরকি। আর এই গোস্তগুলো কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। অসম্ভব মজা ছিল। আমি অবশ্য ভাত দিয়েই খেতে বেশি পছন্দ করি আরকি। পিঠা আমার কাছে খালি খেতে ভালো লাগে। এরপরে আম্মা দুধ গরম করে দিল, চিনি তারপর হচ্ছে গরম মসলা মিক্সড করে যে সেমাই ভিজানোর জন্য দিল আমার কাছে। আমি এখানে লাচ্চা সেমাইটা ভিজিয়ে নিলাম। একটু কিশমিশ দিয়ে দিলাম উপর থেকে। আর নুসাইবার পাপা আবার লাল সেমাইটা খেতে পছন্দ করে এভাবে দুধের মধ্যে রান্না করে। আম্মা অবশ্য লাল সেমাই আরেকটা রান্না করেছে, জর্দা সেমাই যেটা। তো নুসাইবার পাপা ওইটা আবার খায় না। তো তার জন্য আলাদা করে আবার রান্না করা হলো। এখন হচ্ছে পিঠা ভাজার পালা। বাকি রান্না যেসব আছে ভাজি, ডাল-টাল এগুলো সব হয়ে গিয়েছে। তো এগুলোর আর ফুটেজ নেওয়া হয়নি। এখন পিঠা ভাজার সময় একটু চলে আসলাম। পিঠাগুলো খুবই সুন্দর হয়েছিল। একদম ভিতর থেকে পারফেক্টভাবে সেদ্ধ হয়েছিল। এই যে পিঠা ভাজার সময় কিন্তু ঢাকনা দেওয়ার আগে দেখতে হবে এরকম বুদবুদ ওঠে কিনা। এরকম একটু ফাঁকা হলে পিঠাটা একদম পারফেক্টলি কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো আম্মা পিঠাগুলো ভেজে নিচ্ছে এক, এক করে, দেখতে পাচ্ছেন। এই যে আমাকে বলল যে সবাইকে খেতে দিয়ে দাও। তো তার আগে আমাকে একটু টেস্ট করে দেখতে বলল যে সব ঠিকঠাক আছে কিনা। তো দেখলাম আলহামদুলিল্লাহ সব ঠিক।